এজন্য আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণীর মুসলমান আছে। এক শ্রেণীর মুসলমান যারা দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করেছে, আর এক শ্রেণীর মুসলমান হচ্ছে যারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাই। যারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাই তাদের মধ্যে দুই দল, সেই দুই দলের কথা আলোচনা করেছি। যারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এই ব্যক্তির উপর আপতিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যে ইসলামকে মেনে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আপনি মাথা পেতে মেনে নিলেন, এটা কি মন থেকে নিলেন নাকি লোক দেখানোর জন্য নিলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন সময় পরীক্ষা করবে। কি কি দিয়া পরীক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। মাঠে ময়দানে তুমি কথা বলবা, প্রশাসনের পক্ষ থেকে তোমার টুটিটা চেপে ধরা হবে, বিভিন্ন দলের নেতার পক্ষ থেকে তোমার টুটি চেপে ধরা হবে, মামলা হবে, হামলা হবে, জেল হবে, হাজত হবে। বর্তমানে আছে না নাই? আর একটু জোরে বলেন। মামলা হয়, হামলা হয়, ইজ্জত নিয়ে চিনি মিনি খেলা হয়। কি বলেন? বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে। এই পরীক্ষাগুলো যখন মানুষের সামনে উপস্থাপন করা হয়, আমার মতো এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইরকম নামধারী কিছু মুসলমানরা তখন বলে, বলছিলাম না করিস না, এই যে করছস এখন শাস্তি ভোগ কর। ঠিক না বেঠি? না 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 না, শাস্তি ভোগ করে না ভাই। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবনে যা কিছু আছে সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী। জীবন ক্ষণস্থায়ী, শান্তি ক্ষণস্থায়ী, দুঃখ ক্ষণস্থায়ী, পদমর্যাদা ক্ষণস্থায়ী, ক্ষমতা ক্ষণস্থায়ী, সব কিছুই ক্ষণস্থায়ী। সুতরাং দুনিয়ার জীবন যেভাবে যাক না কেন, যেভাবে দুনিয়ার জীবনটা অতিবাহিত হোক না কেন, আল্লাহর সন্তুষ্টি যদি বান্দা হাসিল করে নেয় তাহলে এই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের জীবনে পরিপূর্ণরূপে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে পরীক্ষা করব, বিভিন্ন ভাবে তোর উপর পরীক্ষা আসবে। এই পরীক্ষার সময় তুমি দেখবো মাথা নত করে দাও নাকি মাথা উঁচু করো। যদি মাথা নত করে দাও, যদি তেলের ট্যাঙ্কি নিয়ে মানুষের পায়ের মধ্যে তেল মারতে থাকো, তাহলে বুঝতে হবে তোমার মতলব খারাপ। আল্লাহর উপর তোমার তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর তোমার আল্লাহকে তুমি খুব সংকীর্ণ মনে করছো। তুমি ভাবছো আমি যদি হকের পথে থাকি আমার পথ চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে, আমার পথটাও চলে যাবে, আমি বিপদের সম্মুখীন হয়ে যাব, আমার রিজিকের সমস্যা হবে, চাকরির সমস্যা হবে। এই ধারণা যে ব্যক্তির হৃদয়ের মধ্যে আসবে, ওই ব্যক্তিকে বলবো আল্লাহ সম্পর্কে তোমার মাসআলা ঈমান এখনো হল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার বান্দা, হে আমার বান্দা, আমার বান্দা, তুমি এই পৃথিবীর মধ্যে
ইবাদত বন্দেগী করতে থাকো। ইবাদত বন্দেগী করতে করতে যদি তোমার কোনো সমস্যা হয়, এবার তুমি কথা বলতে থাকো, আমল করতে থাকো, হকের পথে চলতে থাকো। যদি কোনো সমস্যা হয়, মনে করবা আমার জমিন বিশাল প্রশস্ত, বিশাল প্রশস্ত, আল্লাহ পাক তোমাকে সেখানে শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ ব্যতীত আপনার আমার নাজাতের কোনো ব্যবস্থা নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আজকে আপনি মনে করছেন তেলবাজি করে আপনি ভালো আছেন, দলের পক্ষে কথা বলে আপনি ভালো আছেন, দলের পক্ষে কথা বলে দলের মানুষের সঙ্গ দিয়ে, শয়তানের সঙ্গ দিয়ে, বাতিলের সঙ্গ দিয়ে আপনি ভালো আছেন। ও আমার বন্ধু, আপনি ভালো নাই, আপনি ভালো নাই। দুনিয়ার জীবনে আপনার বাহ্যিক চক্ষুতে দেখা যাচ্ছে আপনি সাময়িক কিছুদিনের জন্য ভালো, কিন্তু মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য সম্মানিত হাজিরিন, যত সমস্যা আসুক না কেন, যত কিছু হোক না কেন, যত ঝড় ঝাপটায় আসুক না কেন, আপনি আমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন তোমার আবাদুল আবাদ জিন্দেগি শান্তি দ্বারা ভরপুর করে দিব। দুনিয়ার জীবনেও তুমি শান্তি পাইবা। বলতে পারেন হুজুর, দুনিয়ার জীবনে শান্তি কিভাবে? আপনি যখন ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলামের উপর আমল করবেন, আপনি তো জেলখানায় চলে যাবেন, আপনার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হবে। আল্লাহ পাক বলেন নির্যাতনের স্টিম রোলার চালাইলেও সমস্যা নাই, আত্মপ্রশান্তি হবে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। নির্যাতনের যত স্টিম রোলার চালাও, সিংহের বাচ্চা যেখানেই তুমি নিয়ে যাও, সেখানে সিংহ শাবক হিসাবেই থাকবে, ঠিক না বেঠি? মুসলিম হচ্ছে সিংহের জাতি, মুসলিম সিংহের জাতি। মুসলমান কোনো কিছুকে ভয় পায় না, তোমাদের হুমকি ধমকি ভয় পায় না। যেমনি ভাবে হাজার লক্ষ লক্ষ বকরির সামনে একবার তাকবীরের ধ্বনি দিলে, বাঘ যখন একটি হুঙ্কার দেয়, বকরিগুলো যেভাবে তাদের সমস্ত কিছু ছেড়ে পালাইতে থাকে, পালাইতে পালাইতে চলতে থাকে, এমনি ভাবে সিংহ শাবক মুসলমান একজন আহলে হক আলেম জমিনের মধ্যে বাহিরে যখন থাকে, তাকবীরের ধ্বনি দেয়, ওই ব্যক্তিকে যতই তোমরা জুলুম নির্যাতন করো না কেন, হ্যান্ডকাপ পরাও না কেন, বেড়ি পরাও না কেন, আদালত থেকে বের করছো, সাথে সাথে সমস্ত জালেমদের সামনে তাকবীরের ধ্বনি দিয়ে পুরা আদালত চক্কর কাঁপিয়ে দিয়েছে। তাকবীরের ধ্বনি তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য বুকের ফাটা লাগে, ঈমানি শক্তি লাগে। দেখবেন বিভিন্ন সময় জুড়ে যখন আপনি তাকবীরের ধ্বনি দেন, অনেক মানুষ আশপাশে আছে ভীত হয়ে যায়। কারণ আছে, ওর ঈমানের ভিতরে সমস্যা আছে। কারণ যে ব্যক্তি যাকে ভালোবাসে, তার নাম যখন তার সামনে উচ্চারিত হয়, তার দিলের ভিতরে আনন্দ উৎসাহ কাজ করে, ঠিক না বেঠি? আল্লাহর প্রতি আপনার মহাব্বত কতটুকু? আল্লাহর নাম যখন আপনার সামনে নেওয়া হয়, আপনার অন্তর কাঁপবে কেন? আপনার অন্তরের মধ্যে সাথে সাথে আল্লাহর ইশকের আগুন জ্বলে আপনার মুখ দিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে এমন অগ্নিস্ফুলিঙ্গ বের হবে, যে অগ্নিস্ফুলিঙ্গে বাতিলের সমস্ত মসনদগুলো তছনছ হয়ে যাবে।